লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে এখানে এভাবে তুলে নিয়ে আসার মানেটা কি? মিতুল, তোমরাই আবার একটা কথা ভালো করে শুনে রাখো মিতুল, আমি কিন্তু এই সোসাইটির একজন রেপুটেড পারসন। এভাবে চাইলে তুমি আমাকে চিৎকার করবেন না। আপনাকে নিশ্চয়ই অকারণে ডেকে আনা হয়নি। তাহলে কারণটা কি আপনি বলুন। আপনার দিকে ইন্দ্রজিৎ লাহিড়ীকে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে রণজিৎ বাবু। কি বলছেন কি আপনি এসব? দাদা ভাইকে কিডন্যাপ? আমি এসবের কিছুই জানি না। কলি, দাদা ভাই কবে কিডন্যাপ হয়েছে, কি হয়েছে আমাকে কিছু বল তোরা। একদম নাটক করবে না রণ দাদা। ইন্দ্রবাবুর সঙ্গে তুমি কি করেছো এক্ষুনি আমাকে বলো। মিতুল, তুমি শান্ত হও। এটা থানা, এখানে এইভাবে টেম্পার লুজ করলে চলে না মিতুল। মিতুল, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে লাহিড়ী পরিবারের সঙ্গে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। তাহলে দাদা ভাইকে আমি কিডন্যাপ করতে কেন যাব? মানে দাদা ভাইকে কিডন্যাপ করে আমার লাভটা কোথায়? তোর কি লাভ সেটা তুই ভালো করে বলতে পারবি। তবে এটা তো ঠিক, তুই তো আমাদের কম ক্ষতি করিস নি। তাই যদি কিছু করে থাকিস তাহলে প্লিজ বলে দে। অর্কদা, তোমরা খুব বড় একটা ভুল করছো। আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার কোম্পানিটাকে অনেক কষ্টে দাঁড় করিয়েছি। ইনফ্যাক্ট আমার কোম্পানিটার নামও আমি দাদা ভাইয়ের নামে রেখেছি। সেক্ষেত্রে দাদা ভাইকে কিডন্যাপ করানোর আমার ইন্টেনশন হবে কেন? বরঞ্চ তোমরা আরেকটা কাজ করো, দাদা ভাইকে কিডন্যাপ করে যার লাভ আছে তাকে প্রশ্নটা করো। আপনি কার কথা বলছেন? মিতুল পাল লাহিড়ী, ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী। কি বলতে চাইছো তুমি রণ দাদা? আমার স্বামীকে লোক লাগিয়ে আমি তুলে নিয়ে যাব? হ্যাঁ মিতুল, তুমি করেছো এটা। কারণ তোমার যে লোভের সীমা নেই সেটা আমাদের কারোর জানতে বাকি নেই। এই কোম্পানিটা পুরোটা তুমি নিজের নামে করার জন্য তোমার নিজের মেয়েকেও কোম্পানি জয়েন করতে দাওনি। তাহলে এই কোম্পানিটা যাতে তোমার আন্ডারে থাকে সেটা করার জন্য তুমি যা কিছু করতে পারো। ইনফ্যাক্ট দাদা ভাইয়ের কিডন্যাপিংও তুমিই করাতে পারো। তোমার এই কথাগুলো শুনে আমার আরো বেশি করে তোমাকে সন্দেহ হচ্ছে। আমি কিন্তু তোমাকে ছাড়বো না দাদা, ছাড়বো না আমি তোমাকে। আপনি এখানে এইভাবে চিৎকার করবেন, আপনাকে এক কথা কতবার বলবো? আপনি চেনেন না এই লোকটাকে। এই লোকটা যে কতটা সাংঘাতিক হতে পারে আপনার ধারণা নেই। দেখলেন না এই সবকিছুর মধ্যে কিরকম আমার নামটা তুলে আনলো। মিতুল প্লিজ ম্যাডামকে প্রশ্ন করতে দাও। না কলি দিদি, আজ রণদাদাকে জবাব দিতেই হবে। কি ভেবেছো তুমি? মিতুল, তুমি কি ভেবেছো এত বছর পরে ফিরে এসে তুমি আবার লাহিড়ী পরিবারে আগুন ধরাবে, তাই তো? মিতুলকে ছাড়ো। আমি কিছুতেই সেটা হতে দেব না। ইন্দ্রবাবু কোথায় আছে? একটা কথা আমি তোমার শুনবো না। ইন্দ্রবাবু কোথায় আছে? তোমাকে হবে। আই ক্যান স্টপ ইট। তুমি আমার মিতুল মায়ের নামে আর একটাও বাজে কথা বলবে না। আর যদি বলো তাহলে বাকিরা কি বলবে আমি কিন্তু জানি না। আমি কিন্তু ভুলে যাব তুমি আমার কাকা। ও মাই গড, অনামিকা এতদিন ধরে কি ঢোকালো গুলির মাথায়? এটা তো কোনো লাভই হয়নি। ও তো এখনো মায়ের হয়ে কথা বলে যাচ্ছে। তুমি অনেক জ্বালিয়েছো আমাদের, এবার তুমি সোজা বলে দাও আমাদের আমার বুড়া ছেলে কোথায়। ওয়াও, এটা দেখাই শুধু বাকি ছিল। তাহলে আমাকে এখন এই বাচ্চা মেয়েটা থানায় বসে ইন্ট্রোগেট করবে, তাই তো? আচ্ছা অফিসার, আই গেস এটা আপনার থানা। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কোন অভিযোগের ভিত্তিতে আমাকে এই থানায় এনেছেন? ইন্দ্রজিৎ লাহিড়ীর কিডন্যাপিং আমি করে থাকতে পারি এই সন্দেহে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া এইসব অ্যালিগেশন যদি আপনি আমার এগেনস্টে আনেন তাহলে তো আমি শুনবো না। আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ আগে প্রমাণ জোগাড় করুন। আপনাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল, তার জন্য কোনো প্রমাণ লাগে না। আপনি এখন যান, আমার দরকার হলে আমি আপনাকে আবার ডাকবো। ম্যাডাম কি বলছেন কি আপনি এসব? ওকে ছেড়ে দেবেন না ম্যাডাম। ও জানে, ও নিশ্চয়ই কিছু জানে, কিছু বলছে না, এখন চুপ করে দাঁড়িয়ে আছে। কেন কেন সত্যি কথাটা বলছেন না দাদা?
থ্যাংক ইউ অফিসার। জনদাদা, কেন ছেড়ে দিলেন আপনি ওকে? সব কিছু জানতো, কিছু বললো না। মিতুল তুমি চুপ করো। এভাবে প্রমাণ ছাড়া আমি একজনকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, সূত্র দরকার, সূত্র, বুঝেছেন? এভাবে আপনি হুট করে একজনকে সন্দেহ করে আরেকজনকে চলে যেতে বলবেন, এমনটা হয় না। ম্যাডাম আপনি হয়তো ঠিক কথাই বলছেন, কিন্তু আপনি রণজিৎ লাহিড়ীকে চেনেন না। ও যখন তখন যা খুশি করে দিতে পারে। ম্যাডাম, ইন্দ্রবাবুর গাড়ি থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে না? ওনার গাড়ি আমি ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। আমিও ওখান থেকে কোনো না কোনো সূত্র পাওয়ার আশায় আছি। আশা করছি কোনো না কোনো দিশা আমরা পাবো। বলে বাবা, একটা কোনো পথ দেখাও বলে বাবা। ইন্দ্রবাবু ঠিক আছে তো? তুমি ওনাকে রক্ষা করো, আমার ইন্দ্রবাবুর জন্য কোনো ক্ষতি না হয়। সুন্দরহাটি থানার হরিহর বাবু আপনার নাম বলেছেন। উনি বলেছেন আপনি নাকি খুব কাজের মানুষ। টাকাটা নিচ্ছেন নিন, কিন্তু কাজটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আপনি চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। বেশ, আর কাজটা হয়ে গেলে আমাকে খবর পাঠাবেন। অবশ্যই স্যার। খুব ভালো করে চেক করুন। ফোনটা কিন্তু এই গাড়ি থেকেই পেয়েছি, নিশ্চয়ই আরও ক্লু পাবো। সময় নষ্ট না করে পুরো গাড়িটা খুব ভালো করে চেক করুন। ওকে ম্যাম, ওকে ওকে ম্যাম। ম্যাডাম, একটা রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের দাগ কোথায়? ফ্রন্ট সিটের হেডরেস্টে ছোট্ট একটা রক্তের দাগ আছে। এক্ষুনি কালেক্ট করুন। ওকে ম্যাম। একটা রাত কেটে গেল, এখনো কোনো খবর পাওয়া গেল না ইন্দ্রবাবুর। আমি আর সময় নষ্ট করতে পারছি না। মিতুল, তুমি কি করতে চাইছো বলো তো? আচ্ছা মিতুল, পুলিশকে তো সময় দিতে হবে একটু, তাই না? পারছি না ওর কথা, আমি অপেক্ষা করতে পারছি না আর কোনো খবরের জন্য। যা করার আমাকে করতে হবে, আমাকে একবার থানায় যেতে হবে। মিতুল কি করছো এটা? বোঝার চেষ্টা করো। সত্যি ওরা যদি কিছু জানতো তাহলে সেটা তো আমাদের জানাতো। আমি কি করব বলো শুভ দাদা? আমি অপেক্ষা করবো ওদের খবরের জন্য। আমি কারো ভরসায় আর থাকতে পারছি না। যা করার আমাকে নিজেকেই করতে হবে। একটা গোটা রাত কেটে গেল, কোথায় আছে মানুষটা, কেমন আছে, কিছুই তো জানি না। মিসেস লাহিড়ী, ইন্দ্রবাবুর কোনো খবর পেয়েছেন? কেমন আছে, কোথায় আছে? বলে দিতে চলো, একবার আমাদের এক্ষুনি বেরোতে হবে। মিতুল শান্ত, ম্যাডামকে বলতে দাও। দেখুন মিস্টার লাহিড়ী কোথায় সে বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু আমার কাছে ফরেন্সিকের রিপোর্ট আছে। কি আছে রিপোর্টে? মিস্টার লাহিড়ী ড্রাইভিং সিটে বসেছিলেন, আর সেখানকার হেডরেস্টে ওনার ব্লাড স্টেইন পাওয়া গেছে, মানে রক্তের ছিটে। দেখুন আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না। ফরেন্সিক এক্সপার্টরা বলেছেন যে ওনার রক্তের ছিটের প্যাটার্ন দেখে বোঝা গেছে ওনাকে খুব বড় কোনো আঘাত করা হয়নি, রাদার ওনাকে কিছু একটা ফোটানো হয়েছে। আর সেখানে কিন্তু আসল টুইস্ট। না না, এখানে কি সিনেমা হচ্ছে নাকি? টুইস্ট কি বলছেন আপনি? বড় কিছু দিয়ে আঘাত করা হোক বা কিছু ফোটানো হোক, টেনশন তো আমাদের হবেই নাকি? আপনার সমস্যাটা কি বলুন তো? পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে আপনার পোষায় না, না? আমাকে আমার কাজ করতে দিন না। আমার কাজই তো আপনাদের সবাইকে এক্সপ্লেন করা, আমি তো সেটাই করছি। ম্যাডাম, কিন্তু যদি এর মধ্যে ইন্দ্র কোনো বড় বিপদ হয়ে যায় তাহলে কি হয় বলুন তো? দেখুন ওনার ব্লাড স্টেইনে পাওয়া গেছে যে ওনার রক্তের মধ্যে ডক্সিটোসিন নামে একটা ওষুধ পাওয়া।
এটা তো একটা চেতনানাশক ওষুধ। একদমই তাই, ওনার ব্লাড স্টেইনে কিন্তু এটা পাওয়া গেছে। আমার মনে হয় ওনাকে এই ওষুধটা ইনজেক্ট করে প্রথমে অজ্ঞান করা হয়েছে। আর আমি এখান থেকে নিশ্চিত যে ওনাকে কেউ কিডন্যাপ করেছে। সমস্ত ক্লু কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। একটা পথ পাওয়া গেছে, এই পথ ধরেই আমাদের এগোতে হবে। যা করার এই পথ ধরেই করতে হবে। আচ্ছা, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন বলুন তো? যান না, একটা চেষ্টা করুন না, ইন্দ্র আমাকে খুঁজে বের করুন। এত জোরে চিৎকার আসছে কোথা থেকে? এরা তো দেখছি সাংঘাতিক। এদের আসল কাজটা কি সেটাই তো বুঝতে পারছি না। আর আমাকে এখানে কেন এনেছে? আমি তো এদের কাউকে চিনি না। আমাকে কেউ ছেড়ে দাও না। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন। জ্ঞান থাকা অবস্থা আমার কিডনি ভাবে কেটে নেবেন না। আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এ তো দেখছি সত্যি নরক। কোথায় এসে পড়লাম আমি? মনে হচ্ছে এখানে তো অর্গান ট্রাফিকিং হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচা কেনা হয়। না না, এখানে আটকে থাকলে চলবে না, এখান থেকে আমাকে পালাতেই হবে। আমি টয়লেটে যাবো। सावन की घटा छाई, ये देख के दिल झूमा। কি ভাবছো কলি? টক্সিটোসিন। এই টক্সিটোসিন নামের ওষুধটা তো এখন আর অ্যানাস্থেসিয়ার সময় ইউজ করা হয় না। তাহলে এই ওষুধটা থেকে খারাপ কিছু হয়? সেটাই তো মনে পড়ছে না মিতুল, কিন্তু এই ওষুধটার নামে আমি কোথাও যেন একটু শুনেছি। কুলি একবার ইন্টারনেটে সার্চ করে দেখ না, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন। এখন তো এটা আর পাওয়া যায় না, ব্যান্ড হয়ে গেছে। সে কি? তাহলে মিস্টার লাহিড়ির ওপর এটা অ্যাপ্লাই করলো কি করে? ওরা পেলো কোথা থেকে এটা? দেখুন না ম্যাডাম, মিতুল দেখো, এখানে বলছে শুভব্রত চৌধুরী বলে একজন ডক্টর এই ড্রাগটা তৈরি করে। তারপরে অর্গান ট্রাফিকিংয়ের কেসে তিনি জড়িয়ে পড়েন। পুলিশ ইন্টারোগেশন করে জানতে পারে যে তিনি নাকি এই ওষুধটা প্রয়োগ করে পেশেন্টদেরকে অজ্ঞান করে তাদের অর্গান কালেক্ট করত। কিন্তু এটা তো প্রায় 10 বছর আগের ঘটনা। এটার জন্য তিনি অনেকদিন পুলিশ হেফাজতেও ছিলেন, কিন্তু তারপরে তো ওনার ব্যাপারে আর কিছুই লেখা নেই।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, 10 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা ওষুধ এখন কোথায় পাওয়া গেল? কোত্থেকেই বা জোগাড় করা হলো? ওই শুভব্রত চৌধুরীর কাছ থেকে জোগাড় করা হয়নি তো? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে ইন্দ্রবাবুর কি যোগাযোগ। আমি খুব ভালো করে বুঝতে পারছি ইন্দ্রবাবু খুব বড় বিপদে পড়েছে, আমাকে ওকে বাঁচাতেই হবে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কোথা থেকে শুরু করব সেটা ভেবে পাচ্ছি না। ম্যাডাম, আমাদের সবার প্রথম ডাক্তার শুভব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা উচিত। আমার মনে হয় কোনো ইঙ্গিত পেলে আমরা ওখান থেকে পেতে পারি, কারণ এটা তো ঠিক ওই ওষুধটা এখন যাদের হাতে আছে তারাই এখন ইন্দ্রবাবুকে কোথাও সরিয়ে নিয়ে গেছে। কেন পালানোর চেষ্টা করছেন ইন্দ্রজিৎ বাবু? যতবার পালাতে যাবেন এমনি মুখ থুবড়ে পড়বেন। আসলে এখানে একবার ঢুকলে আর বেরোনোর স্কোপ নেই। আপনি এক কাজ করুন, 2 দিন ওয়েট করে যান। আপনার স্ত্রী মিতুলও এখানে আসছে, তারপর আপনাদের দুজনের বডি থেকে একটা একটা করে অর্গান আমরা বার করে নেব, তারপর আপনারা একসাথে পরলোক গমন করবেন। কেমন? ভুল খুঁজছেন আপনি, খুব বড় ভুল করছেন। আপনাকে মাসুল দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যালো অসীমাদি, 10 বছর আগে একজন ডক্টর শুভব্রত চৌধুরী একটা ড্রাগ ব্যবহার করে পেশেন্টদের শরীরে ইনজেক্ট করেছিলেন, আর এর জন্য ওনার জেল হয়। এই লোকটা এখন কি করছে, কোথায় আছে, আমার সব ইনফরমেশন চাই। ওকে ম্যাডাম, আপনি নামটা আমাকে আরেকবার বলুন তো, আমি একটু নোট করে নিই। ডক্টর শুভব্রত চৌধুরী। ডক্টর শুভব্রত চৌধুরী। ওকে ম্যাডাম, আপনি সমস্ত খবর পেয়ে যাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ রনু স্যার, হ্যাঁ বলছি এরা কিন্তু এদিকে একজন ডাক্তারের খোঁজ করা শুরু করলো। ডক্টর? কি নাম ডক্টরের? শুভব্রত চৌধুরী। শুভব্রত চৌধুরী? শুভব্রত চৌধুরী? करता चला हूं मैं गली। রণজিৎ বলো। যা ভেবেছিলাম তাই হচ্ছে। মিতুল খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। ওই ডক্টর শুভব্রত চৌধুরীর ব্যাপারে জানতে পেরে গেছে। ওর ওখানেই যাচ্ছে এখন মিতুল। ওই মেয়েটাকে যে করে হোক আটকাতে হবে। ওই হোয়াটস রং উইথ ইউ ডক্টর? আপনি হাসছেন। শুভব্রত চৌধুরী? আরে না না, ওর কাছ থেকে মিতুলরা কোনো ইনফরমেশন পাবে না। ও তো এখন মেন্টাল পেশেন্ট, তুমি নিশ্চিন্ত থাকো। বাট ডক্টর, আর ইউ শিওর? 100%। আহারে, খুব খারাপ লাগছে মিতুল, খুব খারাপ লাগছে তোমার জন্য। কি করবো বলো মিতুল? ছোট তুমি, যত পারো ছোট, কিন্তু তুমি কিছুতেই
ইন্দ্রকে ট্রেস করতে পারবে না। ইনফ্যাক্ট তোমার বরের স্বর্গে যাওয়ার কাউন্টডাউনটা কিন্তু শুরু হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি মিতুল, চিন্তা করার কোনো দরকার নেই। মনোজিৎ লাহিড়ী আছে তো। আমি ঠিক সময় মতন তোমাকে ইন্দ্রের কাছে পাঠিয়ে দেব। ও একা থাকবে না। কাকে চাই? ডাক্তারবাবু আছেন? কেন? আমার ওনার সাথে কি কোনো বিশেষ দরকার ছিল? ওনাকে আমাদের খুব দরকার, ওনার সঙ্গে দেখা করতে আমরা এখানে এসেছি। আচ্ছা, আসুন। আসুন, আপনারা বসুন, আমি স্যারকে ডেকে আনছি। ডাক্তার শুভব্রত চৌধুরী। মিতুল, ইনি কি আদৌ কিছু বলতে পারবেন? সত্যি তো, এনার থেকে কি করে কোনো খবর পাবো? মানুষটা যে নিজেই বড় অসহায়। কি করব এখন?